আরজি করেন নৃশংসতায় অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারের দাবি মমতার। সোদপুরে নিহত তরুণী চিকিৎসকের বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা, পরিবারের পাশে থাকার আশ্বাস মুখ্যমন্ত্রীর। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আরজি করে তরুণী চিকিৎসক খুন ধর্ষণে কড়া মুখ্যমন্ত্রী। রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইন, তার মধ্যে তদন্তের কিনারা না হলে সিবিআইকে তদন্তভার দেওয়ার কথা জানালেন তিনি। যদিও সিবিআই এর সাফল্যের হার খুব কম, তবে মানুষের সন্তুষ্টির জন্য সিবিআইকে তদন্তভার দেওয়া হবে বলে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সিবিআই এর হাতে ছিল, রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখছেন মহিলা চিকিৎসকের পরিবার। ময়নাতদন্ত রিপোর্ট দেখে মনে করা হচ্ছে এই নারকীয় ঘটনা কোনো একজনের কাজ নয়। নিহতের বাবার অভিযোগের আঙুল আরজি করে চেস্ট ডিপার্টমেন্টের দিকে। সোমবার মুখ্যমন্ত্রী নিহতের পরিবারের সঙ্গে দেখা করার পর রাতে মুখ খুললেন মহিলা চিকিৎসকের বাবা। আমরা তো প্রথম থেকে এই কথাটা বলছি যে আমরা মুখ্যমন্ত্রী দিদির উপরে পূর্ণ আস্থা রেখেছি। সেটা যারা আসছেন তারা আমরা সমস্ত ব্যাপারে বলছি যে আপনারা যেটা ভালো বুঝবেন, আমরা কিছুই বুঝি না, এটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। আমরা শুধু ন্যায় বিচার চাইছি, আর কিছু। ডাক্তার ফোরামের থেকে এসেছিলেন, একজন ফরেন্সিক বিশেষজ্ঞ এসেছিলেন, তিনি পিএম রিপোর্ট থেকে তিনিও বলেছেন যে একার পক্ষে এরকম ঘটনা ঘটানো সম্ভব নয়। কিন্তু পুলিশ আশা করছি তদন্ত করছে এবং পুলিশ আমাদের সঙ্গে সহযোগিতা করছে এখনো। আমরা তো টোটাল আরজিকর যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যারা আছে সবাইকে আমরা সন্দেহ তালিকায় রাখছি, এটা প্রকাশ্যে সবাইকে বলেছি। আরজি করে তরুণী চিকিৎসককে খুন ধর্ষণে সিবিআই তদন্তের দাবি। কলকাতা হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারী। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়েরের অনুমতি। আজ শুনানির সম্ভাবনা। একই দাবিতে আরও 3 জনস্বার্থ মামলা দায়ের। ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, নিহতের ময়নাতদন্ত রিপোর্টে যৌনাঙ্গে গভীর ক্ষতের উল্লেখ করা হয়েছে। অ্যান্টিমর্টেম বা মৃত্যুর আগে আঘাত করা হয়েছে। আঘাতের জেরেই বিপুল পরিমাণ রক্তপাত নিহতের, উল্লেখ ময়নাতদন্ত রিপোর্টে। এইরকম ধরনের জঘন্য ক্রাইম যারা করে তাদের ইউরোপে একটা টার্ম আছে, সেটাকে বলে ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। যে মানুষটা ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষটা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্সেস, এবং যে মানুষটার ওই এরিয়ার মধ্যে একটা পলিটিক্যাল বলুন, সোশ্যাল বলুন, ফাইন্যান্সিয়াল বলুন পাওয়ার আছে, সেই মানুষটা এই তিনটে, এটা খুব কম্বাস্টিবল একখানা অ্যাফিলিয়েশন, এবং সেখান থেকেই এই ঘটনাটা উনি ঘটাতে পেরেছেন। আরজি করে ধৃতের আরও কুকীর্তি প্রকাশ্যে। শুধুই আরজি করে জঘন্য অপরাধ নয়, ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কালীঘাট থানায় বধূ নির্যাতনেরও অভিযোগ। স্ত্রী ক্যান্সার আক্রান্ত হলেও সঞ্জয়ের বিরুদ্ধে টাকা না দেওয়া থেকে চরম অত্যাচারের অভিযোগ। সঞ্জয়ের কঠিন শাস্তির দাবি জানাচ্ছেন শ্বশুরবাড়ির সদস্যরা। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। সে তো শাস্তি ওকে দিতেই হবে, এইভাবে যা করেছে। হ্যাঁ, অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। কি হয়েছিল? মেয়ে যখন মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে। হ্যাঁ, অত্যাচার খুব করতো। তারপরে আমি খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানা। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন?
সবটি জানি। পুলিশ বলেই কি? হ্যাঁ, ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো। আরজি করে ডাক্তারি পড়ুয়ার খুন ধর্ষণের তদন্ত, 3 জুনিয়র ডাক্তার এবং একজন হাউস স্টাফকে তলব পুলিশের। পরে আরও 3 জনকে তলব করা হয়। ঘটনার দিন রাতে তরুণী চিকিৎসকের সঙ্গে ডিনার করেন 4 জন। 7 জনের বয়ান রেকর্ড করে পুলিশ। আরজিকর ইস্যুতে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, মুখ্য সচিব ও কলকাতা পুলিশের সিপির সঙ্গে বৈঠক। আরজিকরের তদন্ত নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রী। হাসপাতালে কর্মবিরতি নিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গেও বৈঠক মুখ্যমন্ত্রী। সরকারি হাসপাতালে পরিষেবা সচল রাখা সহ হাসপাতালগুলির পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেন স্বাস্থ্য সচিব। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ, লালবাজারে তদন্তের গতি প্রকৃতি নিয়ে খোঁজ খবর নেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ হলেন সন্দীপ ঘোষ। সন্দীপকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ করল স্বাস্থ্য ভবন। সকালে আরজিকরের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ। সরকারি চাকরি থেকেও ইস্তফা দেন সন্দীপ, কিন্তু সন্দীপের সরকারি চাকরি থেকে ইস্তফা গৃহীত হয়নি। আরজিকরের নতুন অধ্যক্ষ হলেন সুহৃতা পাল। আরজিকর থেকে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেলের দায়িত্বভার দেওয়া হয় সন্দীপ ঘোষকে। যদিও সন্দীপ ঘোষকে নতুন অধ্যক্ষ হিসেবে মানতে নারাজ ন্যাশনাল মেডিকেলের পড়ুয়ারা। প্রিন্সিপাল রুমের সামনে সকাল থেকে বসে বিক্ষোভে ডাক্তারি পড়ুয়ারা। সন্দীপ ঘোষকে সমস্ত পদ থেকে সরানোর দাবি চিকিৎসক পড়ুয়াদের। আমাদের প্রথম এবং ফরমোস্ট দাবি তো অবশ্যই যে ন্যায় বিচার, আমাদের জুডিশিয়াল এনকোয়ারি চাই। দ্বিতীয়ত যেটা আমাদের দাবি যে এমন একজন প্রিন্সিপাল যিনি অলরেডি ফেলড টু প্রুভ হিমসেলফ অ্যাজ আ প্রিন্সিপাল এবং যিনি অলরেডি রেজিগনেশন দিয়েছেন, তো আমরা চাই ওনার শুধু ওনার রেস্ট অফ দ্য সার্ভিস পিরিয়ডে উনি কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদ কোনো কিছু হোল্ড করতে পারেন না, এটা আমাদের দাবি। তো এবং সিএনএমসি ইজ নট আ ডাম্পিং গ্রাউন্ড যে আমরা আরজিকর থেকে তুলে নিয়ে এসে সিএনএমসিতে ফেলে দিলাম। অ্যাজ এ রেজাল্ট অফ দিস আমরা সিএনএমসি প্রিন্সিপাল হিসেবে সন্দীপ ঘোষকে জাস্ট মানছি না, একদমই দেবো না। গোটার সিএনএমসি ইজ হিয়ার, আমরা ফুল পাওয়ার দিয়ে আমরা রেজিস্ট করবো। আজও কর্মবিরতিতে অনড় জুনিয়র চিকিৎসকরা। সকাল থেকে হাসপাতালে পুলিশি নজরদারি। আই কার্ড বা সঠিক কাগজপত্র দেখে তবেই যেতে দেওয়া হচ্ছে হাসপাতালের ভিতরে। বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখেই অবস্থানে মেডিকেলের পড়ুয়ারা। মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণ, এনআরএস এর জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। নন এমার্জেন্সি, এমার্জেন্সি সহ সমস্ত পরিষেবা বন্ধ করে বিক্ষোভ। এমার্জেন্সিতে কাজ চালাচ্ছে কিছু সিনিয়র ডাক্তার। তাদের সমস্ত দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান জুনিয়র ডাক্তাররা। ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালেও ডাক্তারি পড়ুয়াদের কর্মবিরতি। অন্যদিকে হাসপাতালে চিকিৎসা পরিষেবা চালাচ্ছেন হাসপাতালের সিনিয়র ডাক্তাররা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে দাবি আন্দোলনকারীদের। এটা ওদের থেকে নয়, তিনার ব্যাপারে এর আগে অনেক ঘটনা ঘটেছে। তিনার আমরা চাইবো তিনি জায়গাতে বেরিয়ে আসুক এবং তিনি যেখানে গেছেন সেখানে কোনো ঘটনা ঘটিয়েছে। তো আমরা চাইবো এই যে ধর্ষণ করে যে মার্ডার করা হয়েছে, এখানে যে কোনো কাউকে মুরগির মতো সাজিয়ে দোষী না করে যারা উপযুক্ত শাস্তির যোগ্য সবাইকে শাস্তি দেওয়া, এমন ঘটনা পুনরায় না ঘটে সেটা চাইছি। মূল দাবি হচ্ছে আমাদের যে দিদি, কারোর বোন, তার জাস্টিস, সেটা হচ্ছে আমাদের মূল দাবি। আর মূল দাবি থেকে সরে গিয়ে অন্যতম দাবি হচ্ছে প্রিন্সিপালের পদত্যাগ, যেটা অলরেডি হয়েছে। এটা আমাদের একটা সফলতা, বাট আমাদের সম্পূর্ণ সফলতা তখনই হবে যখন আমাদের দিদির জন্য জাস্টিস পাবো। আমরা খুব খুশি যে আমাদের আন্দোলনটা আস্তে আস্তে সাফল্যের দিকে যাচ্ছে এবং আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদিন না আমাদের যা যা দাবি আছে সবটা পূরণ হচ্ছে। আমাদের কি এই কর্মবিরতির ফলে পরিষেবা কি ব্যাহত থাকছে? আমাদের কিছুই পরিষেবা বন্ধ নেই, আমাদের এমার্জেন্সি পরিষেবা চালু আছে। শুধু আমরা যারা জুনিয়র ডাক্তাররা তারা কোনো পরিষেবা দিতে পারছি না। রাজ্যে এবার নতুন স্বাস্থ্য অধিকর্তা। রাজ্যের নতুন স্বাস্থ্য অধিকর্তা দেবাশিস হালদার। সিদ্ধার্থ নিয়োগের জায়গায় স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব দেবাশিস হালদারকে। মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের প্রতিবাদ, দোষীদের শাস্তি সহ মহিলাদের নিরাপত্তার দাবিতে মধ্যরাতে সোদপুরে প্রতিবাদ মিছিল মহিলাদের। মোমবাতি, প্ল্যাকার্ড হাতে মধ্যরাতে প্রতিবাদ মিছিল স্থানীয় মহিলাদের। রাসমণি মোড় থেকে শুরু হয় এই মিছিল। নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। আমরা লইয়া খা, আমরা লইয়া খা, আমরা লইয়া খা।
চূড়ান্ত শাস্তি দেওয়া হোক, যাতে লোকে একসময় এটা করতে ভাবে। একটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকের দিনে দাঁড়িয়েও মহিলারা কেন সমাজে সুরক্ষিত নয়? তরুণ ডাক্তারকে খুন ধর্ষণের প্রতিবাদ। হুগলি চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে বিক্ষোভ চিকিৎসকদের। কালো পোশাকে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ। হাসপাতালে সুপারের কাছে স্মারকলিপি জমা জুনিয়র ডাক্তারদের। বিক্ষোভে সামিল নার্সিং পড়ুয়ারাও। মালদা মেডিকেল কলেজেও আরজি করেন আজ লাগাতার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা। মেডিকেল কলেজ চত্বরে প্ল্যাকার্ড হাতে স্লোগান বিক্ষোভ। দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি। একই সঙ্গে মালদা মেডিকেলের নিরাপত্তা আরও জোরদার করার দাবিতেও আন্দোলন। উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কর্মবিরতি আন্দোলনে সামিল জুনিয়র ডাক্তাররা। রাতের ডিউটিতে নিজেদের নিরাপত্তার দাবি মহিলা চিকিৎসকদের। আন্দোলন চললেও হাসপাতালে চালু জরুরি পরিষেবা। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সিনিয়র ডাক্তাররাও। রামপুরহাট মেডিকেল কলেজে কর্মবিরতি তুলতে জুনিয়র ডাক্তারদের অনুরোধ। জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা রামপুরহাট মহকুমা শাসক, রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল এবং এমএসভিপির। যদিও অবস্থান বিক্ষোভ তুলতে নারাজ জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে নিরাপত্তা বাড়ানোর দাবিতেও অনড় তারা। আরজি করে তরুণী ডাক্তারকে খুন ধর্ষণের প্রতিবাদ। বাংলার প্রতিবাদে নাচে তোলপাড় দেশ। দেশ জুড়ে প্রতিবাদে সামিল চিকিৎসকরা। কর্মবিরতির ঘোষণা ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। দিল্লিতে এইমস, সফদরজং, লেডি হার্ডিন্সে বন্ধ ওটি ওপিডি। আন্দোলনে সামিল বেঙ্গালুরু নিমহান্স। রাজধানীর রাজপথে মিছিল রেসিডেন্ট ডাক্তারদের। শুধু দিল্লিই নয়, কর্মবিরতিতে সামিল লখনৌ, চণ্ডীগড় সহ দেশের একাধিক হাসপাতালের ডাক্তাররা। আরজিকর নিয়ে তোলপাড়ের মাঝেই রায়গঞ্জ মেডিকেলে উত্তেজনা। বিক্ষোভ দেখিয়ে বেরিয়ে আসার পর রায়গঞ্জ হাসপাতালের 3 মহিলা ডাক্তারকে কটূক্তি করার অভিযোগ। 3 জুনিয়র মহিলা ডাক্তারের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ। ঘটনার পরই রায়গঞ্জ মেডিকেল ক্যাম্পাসে উত্তেজনা। অভিযুক্ত যুবককে আটক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে পুলিশ। यहाँ पे हम कैंटीन में खाने आए थे, कुछ तो बाहर खड़े थे, तो वहाँ पे एक आदमी आया ड्रंकन मैन, और वो हमें कुछ बोल रहा था ऐसे अब्यूजिव वर्ड है, सोना, ये सब करके। यहाँ पे तो बिल्कुल सिक्योरिटी नहीं है, बिल्कुल भी हमारा कोई सिक्योरिटी नहीं है, कुछ भी नहीं है। हम चाहते हैं कि एटलीस्ट हमारा सिक्योरिटी हो। उधर जो अब्दुल घाटा वाला कैंपस है वहाँ पे कम से कम अच्छे गार्ड हो, वहाँ पे हमारा हॉस्टल में सिक्योरिटी दिया जाए हमें। ঘটনা আমি সুন্দর টুটুতে নামাচ্ছি, আমার পিছনে মেয়ে দুটা দাঁড়াইছে। দাঁড়াইবার পরে একজন নিশা খাইছে না কি করছে, ওদেরকে হুমকি দিচ্ছে। হুমকি দিলে পরে মেয়ে দুটা পিছাই যাচ্ছে, ও আরো আগাই যাচ্ছে ওদেরকে মারার জন্য। মহিলাদের তো হুমকি দেখাচ্ছে, কি বলছে, বলছে কি দেখে নিবো, হ্যান করবো, ত্যান করবো। আমরা চাচ্ছি এইগুলো যাতে বন্ধ হয়, এগুলো যদি মদ মাতাল জানা হাসপাতালের মধ্যে মেয়েদের সুরক্ষা যেন আমরা চাই। চিকিৎসা না পেয়ে রোগী মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। বুকে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি হন পিয়ারুল শেখ নামে এক ব্যক্তি। রোগী ভর্তি হওয়ার 4 ঘন্টা পরে চিকিৎসক আসার কারণেই মৃত্যুর অভিযোগ। এমার্জেন্সি বিভাগে ফেলে রাখার অভিযোগ। ঘটনায় চিকিৎসকের শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। আমাদের তো কোনো ট্রিটমেন্ট হয়নি, কোনো চিকিৎসা হয়নি। হলো না, ডাক্তার ছিল না, ডাক্তার বলছে ডাক্তার নাই, এরকম কোনো কেউ ওখানে কেউ আমাদের পেশেন্টের গায়ে হাত দিয়ে ছুঁয়ে দেখেনি। সকাল 6টা থেকে 12:30 ডাক্তার দেখেছে। আন্দোলন আছে তো বলছে যে ডাক্তার নেই, এরকম প্রশ্ন দিচ্ছে ইরা নাসরা। বুকে মানে ব্যথা হয়েছিল, নিয়ে আসা হয়েছিল, অ্যাডমিশন করা হয়, অ্যাডমিশন হয়নি। তারপরে ওই একটা ইনজেকশন দিল, স্লাইন দিল, যে বলে ডাক্তারবাবু আসবে তারপরে হবে। কিন্তু ট্রিটমেন্ট তো ভালো হলোই না। হ্যাঁ, ডাক্তার হয়তো দেখে আগে এসে নিশ্চয় হয়তো আমাদের হয়তো রোগীটা বাঁচত। যুবকের মৃত্যুতে চিকিৎসার গাফিলতির অভিযোগ। পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে উত্তেজনা। সোমবার ভোররাতে পেটে যন্ত্রণা নিয়ে হাসপাতালে যান বীরেশ বাগদি। পরিবারের অভিযোগ, সেখান থেকে তাকে বাড়ি ফেরত পাঠান চিকিৎসকরা। পরে পেটে যন্ত্রণা বাড়লে ফের তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, এরপর হাসপাতালে ইনজেকশন দেওয়ার পরই অচৈতন্য হয়ে পড়ে ওই যুবক। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই হাসপাতালে বিক্ষোভ মৃতের পরিবারের। পদত্যাগ করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। রাজভবনে ইস্তফাপত্র পাঠিয়েছেন দাবি উপাচার্যের। উপাচার্যের পদত্যাগের দাবিতে টানা আন্দোলনে পড়ুয়ারা। উপাচার্যের অফিসের বাইরে তালা লাগিয়ে আন্দোলন চলে। ফের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল শ্রমিকের। সোমবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 5 ও 6 নম্বর ইউনিটে কাজ করছিলেন অনন্ত ঘোষ। আচমকাই পাশের কনভেয়ার বেল্টে তাঁর শরীর আটকে যায়। পরে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার অন্যান্য শ্রমিকদের। অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি অন্যান্য শ্রমিকদের। বারবার দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুতে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। TP11 নামক একটি পয়েন্ট আছে, ট্রান্সফার পয়েন্ট। ওই ট্রান্সফার পয়েন্টে কর্মরত অবস্থাতে ওনার মৃত্যু। ওনার নাম হচ্ছে অনন্ত ঘোষ,
বাঁকাদয় বাড়ি, আনুমানিক বয়স ওই 48-49 বছর। ও ওই জায়গাতে অ্যাকচুয়ালি 2-3 জন করে ম্যানিং থাকা উচিত। এখানে কোম্পানি ম্যানেজমেন্ট বা সব কেউ ধার ধারে না, শ্রমিক সুরক্ষার ব্যাপারটা কেউ ধার ধারে না, পুরো ঢিলঢালা। ওইখানে ওকে একা ডিউটিতে পাঠানো হয়েছিল, একা ডিউটি করছিল নিচে জায়গাতে, রানিং বেল্ট ছিল। ওই বেল্টে কয়লা তুলতে তুলতে ওর প্রথমে বেলচা ফেসে যায় বা যাই হোক, তারপরে ওর পুরো শরীরটাকে টেনে নেয়, বেল্টের ভেতরে ঢুকে যায়, ওখানেই মারা যায়। জয়নগরে পঞ্চায়েতে উপপ্রধানকে লক্ষ্য করে গুলির অভিযোগ। রবিবার বিকেলে খাকুরদহ বাজারে বেশ কিছু দোকানে ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকায় গুলি চালানো হয় বলেও অভিযোগ। ঘটনায় গ্রেফতার এক। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ উপপ্রধানের। পাল্টা বাজার দখল করতে উপপ্রধানের বিরুদ্ধে মারধরের অভিযোগ বিজেপির। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে খুন করার উদ্দেশ্যে কিছু দুষ্কৃতী আমার উপরে 3 রাউন্ড গুলি চালায়, একজনকে ধরে ফেলি। গুলি আমার বডিতে লাগেনি, পিছন থেকে একজন ধাক্কা দেওয়ার কারণে আমি রাস্তাতে পড়ে যাই। ওই সময়ে খলিল বাজারেও ছিল না। বিজেপি চক্রান্ত করে এই ঘটনা খুন করার চেষ্টা করেছে। বাজারটাকে কবজা করার জন্য তৃণমূল কংগ্রেসের কিছু দুষ্কৃতী এবং ওখানকার যে উপপ্রধান সের সঙ্গে যুক্ত গুলি চলেছে। কিন্তু ঘটনা হলো যেটা সাজানো ঘটনা, যাতে এই আক্রমণটা করা যায়। তৃণমূল কোনো মতেই বিজেপি কর্মী নয়, তৃণমূলের সঙ্গে বিজেপির কোনো সংঘর্ষের বিষয় নয়। প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করুক। চিকিৎসককে মারধরে সরানো হলো হবিবপুরের বিডিওকে। কারিগরি প্রশিক্ষণের ওএসডি করা হলো তাকে। হবিবপুরের নতুন বিডিও মনোজ কাঞ্জিলাল। সিসি ক্যামেরায় চিকিৎসককে মারধরের ঘটনা প্রকাশ্যে। ব্যবসায়ী অজয় মণ্ডলকে গুলির পুনর্নির্মাণ। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে 5 রাউন্ড গুলি। ঘটনার পুনর্নির্মাণ ব্যারাকপুর কমিশনারেটে। উত্তরপ্রদেশ থেকে এসে বেলঘরিয়ার ব্যবসায়ী শোরুম রেকি করে দুষ্কৃতীরা। ওরা বললো আমরা নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কোথা থেকে এসেছি, কোথায় ক্রাইম করেছি, কোথায় ইনসিডেন্টটা ঘটিয়েছি, অজয় মণ্ডল যে গুলি চালিয়েছি, কোথায় মোটরসাইকেলটা ছেড়েছিলাম এবং কিভাবে বেলঘরিয়া স্টেশন হয়ে চলে গেছিলাম। তারই ফলো আপ হয়ে এবং আজকে ওরা এখান থেকে এসে মোটরসাইকেলটা এখানে ডাম্প করে, যেটা আমরা অলরেডি রিকভার্ড অ্যান্ড সি, তারপরে ওরা ট্রেন ধরে এখান থেকে চলে যায়। এবং এই যে জায়গাটা দেখছেন, এই যে বুশটায় ও আর্মসটা একটা ফেলে দিয়ে চলে গেছিল, সেই আর্মসটাও আমরা এর আগেই রিকভারি করেছি, ওর লিডিং টু হিজ স্টেটমেন্ট। হ্যাঁ, আজকে এইটাই কমপ্লিট হলো ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য ইনভেস্টিগেশন অফ দিস কেস। মালদায় গঙ্গার জলের স্রোতে ভাসল কালভার্ট। বাইক সহ জলে ভাসলেন চালক। মানিকচকের উত্তর চণ্ডীপুরের কাশিমটোলায় কালভার্ট ভেঙে অশোকনগর কলোনির সঙ্গে বিচ্ছিন্ন কাশিমটোলার যোগাযোগ। ভাইরাল কালভার্ট ভাঙার মুহূর্তের ছবি। আতঙ্কে গ্রামবাসীরা। 20 দিন ধরে জমা জলের যন্ত্রণা। মালদার গয়েশবাড়িতে সমস্যায় 25,000 মানুষ। সমস্যা মেটাতে পঞ্চায়েত বিডিওর বৈঠকেও সমাধান হয়নি বলে অভিযোগ। গ্রামে নিকাশি নালা না থাকায় জল জমছে বলে অভিযোগ। নিকাশি নালা নির্মাণের আশ্বাস বিডিওর। মালদা মানিকচক ব্লকের বন্যা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জেলা প্রশাসন। সব পক্ষকে নিয়ে বৈঠক করেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ এবং উদ্ধার কাজে জোর দেওয়ার নির্দেশ। 3টি গ্রাম পঞ্চায়েত এলাকায় 476 হেক্টর কৃষি জমি প্লাবিত হয়েছে। জেলা পরিষদ এবং সেচ দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ জেলা শাসকের। জলে ডুবেছে ক্লাসরুম। জমা জলের মধ্যেই চলছে পড়াশোনা। চরম সমস্যায় বিষ্ণুপুর রামানন্দ কলেজের পড়ুয়ারা। জলে পা ডুবিয়েই প্রতিদিন ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। নিকাশি আটকে বাঁধ নির্মাণের জেরে বিপত্তি বলে অভিযোগ। বাঁকুড়ার প্রবেশদ্বার পতুলপুর নেতাজি মোড়ে আবর্জনার স্তূপ, যা থেকে বাড়ছে মশা মাছির উপদ্রব। পঞ্চায়েতের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ বাসিন্দাদের। আগে গ্রাম পঞ্চায়েতের তরফে নিয়মিত সাফাই করা হলেও 1 থেকে 1.5 মাস ধরে তা বন্ধের অভিযোগ। যদিও গ্রাম পঞ্চায়েতের সাফাই 1-1.5 মাস নয়, ভারী বৃষ্টির কারণে কয়েকদিন বন্ধ সাফাই অভিযান। দ্রুত জঞ্জাল সাফাইয়ের আশ্বাস পঞ্চায়েতের। এটা পরিষ্কার করার জন্য ভালোই তো হতো, এখন পরিষ্কার হয়নি। আমরা 3-4বার পরিষ্কার করা করেছি, নিজেদের লোক করে জানলা ছিল 4-5 দিন দোকানগুলো মিলে পরিষ্কার করা করেছে। পঞ্চায়েতের গাড়িগুলো ছেলেটার জন্য ছিল ভাইটা, তাকে বললাম যে আমরা ছেলেটাকে আমরা গাড়ি ড্রাইভার এলে ছেলেটা ঠিক আছে আগে, তারপর কিন্তু আসিনি। আমাদের জন্য আমাদের সবারই অবশ্যই প্রবলেম হচ্ছে, ক্ষতি হচ্ছে, এটা পরিবেশের জন্য খারাপ। এটা সংশোধনের ব্যবস্থা নিলে খুব ভালো হয়, সবার জন্য সুস্থতা বজায় থাকবে, দেখতেও জিনিসটা ভালো, এলাকারও সৌজন্য বজায় থাকবে। অসুবিধা তো হচ্ছেই, কারণ এখানে আমরা কিন্তু এই 3-4টে দোকান মিলে আমরা প্রায় ফেলে দিচ্ছি, বা পয়সা দিয়ে আমরা ফেলেছি 200-300 টাকা খরচা করে আমরা অনেক বাড়ি ফেলি, এবং লোকও পাইনি আর আমরা ওই জন্য ফেলতে পারিনি। তবে এটা উচিত ছিল যে একটু ব্যবস্থা করে ফেলে দেওয়া।
পরিষ্কার কতটুকু পঞ্চায়েত থেকে প্রতিনিয়তই করা হয়, তার মধ্যে থেকে ওই নোংরাটা জমে আছে। আমরা খুব শীঘ্রই ওটা পরিষ্কার করে দেব। 1 থেকে 1.5 মাস আগে নয়, এটা জলের পরিস্থিতির জন্য ধরুন ওটা জমে আছে, তো খুব তাড়াতাড়ি ওটা আমরা পরিষ্কার করে দিচ্ছি। শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াই হাট নিয়ে বড় সিদ্ধান্ত নিল হাট কমিটি। সপ্তাহে 4 দিন বসবে হাট, বাকি 3 দিন সম্পূর্ণ বন্ধ থাকবে হাট। এই 3 দিনে হাট পরিষ্কার এবং গাছের চর্চা হবে বলে জানিয়েছে হাট কমিটি। সিদ্ধান্ত না মানলে দেওয়া হবে কঠোর শাস্তি। বেহাল রাস্তায় জমা জলে হয়রানি, রাস্তার জমা জলে স্নান করে অভিনব প্রতিবাদ। বাদুরিয়ার তেলিপুকুর এলাকার ঘটনা। রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ। 20 বছর ধরে রাস্তার কাজ না হওয়ার অভিযোগ। তেলিপুকুর ধার থেকে বাবু রাস্তার মোড় পর্যন্ত 2.5 কিলোমিটার রাস্তার বেহাল দশা। প্রায় দিনই ঘটছে দুর্ঘটনা। ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক। বাড়িপুরের মাস্টারপাড়া এলাকার ঘটনা। পরিবারের দাবি, শনিবার ছাত্রী পড়তে যায়, পড়ার পর তাকে সেখানে বসতে বলেন শিক্ষক। এরপরই শিক্ষক ছাত্রীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। বাড়ি ফিরে ছাত্রী সমস্ত কথা জানানোর পর বাড়িপুর থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের। অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার শিক্ষক। দেগঙ্গায় পুলিশের মানবিক মুখ। খবর পেয়ে দ্রুত বাস থেকে অসুস্থ অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার। হাসপাতালে নিয়ে মহিলার চিকিৎসার ব্যবস্থা করল দেগঙ্গা থানার পুলিশ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। নর্মদা নদী বাঁধে জল ছাড়ার দৃশ্য। স্ট্যাচু অফ ইউনিটি থেকে অনেকেই সেই ছবি ক্যামেরাবন্দি করেন। এক অপূর্ব দৃশ্য দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকরা। স্বাধীনতার আগে মেরা মাটি মেরা দেশ ক্যাম্পেইন। অনন্তনাগ পুলিশের বাইক র্যালি। বাইকে জাতীয় পতাকা নিয়ে র্যালি করলেন পুলিশ কর্মীরা। 2 অলিম্পিক তারকা এক ফ্রেমে, আর তারপরই মানু নীরাজের সাক্ষাৎ নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু জোর গুঞ্জন। ভাইরাল দুজনের কথা বলার ভিডিও। তারপর থেকেই নেটিজেনদের তুমুল চর্চা। তবে কি প্রেম করছেন মানু নীরাজ? নেটিজেনদের মতে একে অপরের চোখে চোখই রাখতে পারছেন না। দুজনেই যেন লাজুক ভঙ্গিতে কথা বলছেন। অনেকের বক্তব্য, তাহলে কি প্রেমের শহর প্যারিসেই শুরু হলো নতুন পথ চলা? আরেকটি ভিডিওতে মানুর মাকে কথা বলতে দেখা যায় নীরাজের সঙ্গে। ভারতের সোনার ছেলের হাতে হাত রেখে কথা বলেন সুমেধা ভাকের। টোকিও অলিম্পিকে ভারতের পদক সংখ্যা ছিল 7। এবার প্যারিস অলিম্পিকে সেই সংখ্যা টপকানো যায়নি, বরং একটি পদক কমে সেটি দাঁড়িয়েছে 6-এ। মেলেনি সোনার মেডেলও। তবু অলিম্পিকের মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছেন ভারতের অ্যাথলিটরা। সেই প্রচেষ্টাকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি অভিনন্দন জানালেন দেশের অ্যাথলিটদের। 4 বছরের প্রতীক্ষা, বহু আয়োজন, হাজার হাজার প্রতিযোগীর অক্লান্ত পরিশ্রম। কারো মুখে হাসি, কেউ বা দেশে ফিরে গিয়েছেন ব্যর্থতা নিয়ে। অবশেষে সমাপ্ত দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। প্যারিসের পালা মিটিয়ে এবার অলিম্পিকের মশাল পাড়ি দেবে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে। তার আগে চোখ ধাঁধানো সমাপ্তি অনুষ্ঠানে জাতীয় পতাকা উপস্থিত থাকলেন ভারতের মানু ভাকের সৃজেইশো। অলিম্পিক শেষ, তবু রূপোর আশায় বিনেশ ফোগাত। মঙ্গলবার ভারতীয় সময় রাত 9:30 রায় ঘোষণা। তবে তার আগে সম্ভবত প্যারিস ছাড়ছেন বিনেশ ফোগাত। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে নামার কথা তাঁর। সংবাদ সংস্থার খবর অনুযায়ী বিনেশের সঙ্গে বিমানে থাকবেন অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী আমান শেরাওয়াত। যদিও বিনেশের স্বামী সমবীর রাঠি জানিয়েছেন, বিনেশ কবে দেশে ফিরবেন তা এখনো স্থির হয়নি। প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতার সুফল পেল ভারতীয় হকি দল। বিশ্বক্রম তালিকায় 2 ধাপ এগোলেন হরমনপ্রীত সিংরা। বিশ্বের 7 নম্বর দল হিসেবে প্যারিসে গিয়েছিলেন সৃজেশরা। তবে ব্রোঞ্জ জেতায় সাফল্যে বিশ্বক্রম তালিকায় 2 ধাপ এগিয়ে 5ম স্থানে উঠে এলো ভারত। প্যারিস অলিম্পিক্সে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও ক্রম তালিকায় প্রথম 10-এ রয়েছে ভারতের মহিলা দলও। জাতীয় দলে সুযোগ পেতে হলে খেলতে হবে ঘরোয়া ক্রিকেটে। এই নিয়ে দীর্ঘদিন ধরেই রীতিমতো কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই। সূত্রের খবর অনুযায়ী বিরাট কোহলি, রোহিত শর্মাদেরও দেখা যেতে পারে দলীপ ট্রফিতে। তবে শুধু এই 2 তারকাই নন, দলীপ ট্রফিতে খেলতে দেখা যাবে ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারকেই। ইন্ডিয়া এ, ইন্ডিয়া বি, ইন্ডিয়া সি এবং ডি 4টি দল খেলবে দলীপ ট্রফিতে। কলকাতা লিগের ম্যাচে জয় পেল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল 1-0 গোলে হারালো ভবানীপুরকে। এই ম্যাচ জেতার ফলে গ্রুপ বিতে ইস্টবেঙ্গল শীর্ষে পৌঁছে গেল। 8 ম্যাচে লাল হলুদের সংগ্রহ 22 পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে 8 ম্যাচে 19 পয়েন্ট। খেলার 7 মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল। বাকি সময়টা সেই গোল ধরে রেখেছিল লাল হলুদ ব্রিগেড। ভবানীপুর চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি ম্যাচে।
ঋদ্ধিমান সাহা 2 বছর পর আনুষ্ঠানিকভাবে ফিরলেন বঙ্গ ক্রিকেটে। 2 বছর আগে খানিকটা মন কষাকষি সূত্র ধরেই বাংলা ছেড়ে ত্রিপুরায় গিয়েছিলেন। এই মরশুমে ঘরের ছেলে ঘরে ফিরছেন। সিবির সঙ্গে মান অভিমানের পালা মনে রাখতে চান না। আসন্ন ঘরোয়া মরশুমে বাংলার হয়ে খেলবেন জানালেন ঋদ্ধিমান সাহা।